জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ও আইন কর্মকর্তার ক্ষমতার উৎস কোথায়? বিশেষ প্রতিনিধি, জাতীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোসাম্মদ ফেরদৌসী বেগম এবং আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, অনিয়মের মাধ্যমে অবৈধ প্লট বরাদ্দ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। তাদের অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর অভিযোগ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিনিয়র সচিব বরাবর অভিযোগ রয়েছে। এই প্রতিবেদক অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধানে জানতে পরে 31 জুলাই 2025 খ্রিস্টাব্দ চেয়ারম্যান হিসেবে যোগদান করেই আইন কর্মকর্তার সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে প্রহসনের ও প্রক্সির মাধ্যমে 71 জন অফিস সহকারী পদে নিয়োগ দেয়, যা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এবং সাংবাদিক হাসপত মিয়া, স্টাফ রিপোর্টার, দৈনিক গণতদন্ত পত্রিকা কেন নিয়োগ বাতিল করা হবে না মর্মে লিগেল নোটিশ পাঠায়। এ প্রতিবেদক জানতে পারে এছাড়াও 2 জন লিফটম্যান নিয়োগ দেয় যারা চেয়ারম্যানের লোক নামে পরিচিত পায়, তবে এই সকল নিয়োগই অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান দেয়। অনুসন্ধানকালে একজন লিফটম্যানকে ভবনের 2য় তলায় বসে থাকতে দেখে জিজ্ঞেস করলে জানায়, চেয়ারম্যান স্যার, আসলে আমার ডিউটি। প্রশ্ন ওঠে, শুধুমাত্র চেয়ারম্যান ও আইন কর্মকর্তার জন্য 2 জন লিফটম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যা সাধারণ সেবা গ্রহীতাদের কোনো কাজেই আসছে না। এতে অপচয় হচ্ছে সরকারের অর্থ। এই প্রতিবেদক অনুসন্ধানকালে জানতে পারে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হুরায়রা ঢাকা ডিভিশন 1 মিরপুর গৃহায়ণ কর্তৃপক্ষ কার্যালয় বিগত 9 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ কোনো প্রকার পূর্ব নোটিশ না দিয়ে প্লটে বসবাসকারীদের অবহিতি না করে এবং কাগজপত্র যাচাই বাছাই ছাড়াই একটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়োগ প্রদান কার্যালয়ের চেয়ারম্যান সহ কিছু কর্মকর্তাদের সিন্ডিকেটের যোগ সাজছে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে 32টি বাণিজ্যিক প্লটের টেন্ডার বিজ্ঞপ্তি দেয়, তাদের ওয়েবসাইটে প্রকাশ করেন এবং টেন্ডারের বিরুদ্ধে প্লট মালিকগণ মালিকানা কাগজপত্র আবেদনের মাধ্যমে জমা দিলেও আমলে না নিয়ে বিগত 18 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ টেন্ডার ড্র করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী এই প্রতিবেদককে জানায়, জাতীয় নির্বাচন করা সামনে থাকায় দ্রুত টেন্ডার প্রাপ্তদের মাঝে বরাদ্দপত্র দেয় বোর্ড সভার কর্মকর্তারা চেয়ারম্যানের নির্দেশে। এই বিষয়ে বহু অভিযোগ ও পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ। 32টি বাণিজ্যিক প্লটের মধ্যে 25 থেকে 31 নং প্লট, মোট 37টি ব্যক্তি মালিকানা প্লটকে বাণিজ্যিক প্লট করার অভিযোগ রয়েছে। প্লট মালিক মৃত বন্দে আলী মিয়ার ওয়ারিশ মোহাম্মদ শাহজাহান জানায়, আমাদের মিরপুর সেকশন 1 ব্লক জি প্লট নং 1/1 চিড়িয়াখানা মেইন রোড, যা আমার বাবা সরকারের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের টাকা সরকারের কোষাগারে জমা দিয়ে অবমুক্তি চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সরকারের জেলা প্রশাসকের কার্যালয়ের অধিগ্রহণ শাখা 8 থেকে 2001 সালে নকশা প্রকাশ করেন বাবা বন্দে আলী মিয়ার অনুকূলে এবং ভূমি মন্ত্রণালয়ের অধিগ্রহণ শাখা 30% ভূমি বাবা বন্দে আলী মিয়ার অনুকূলে অবমুক্ত করে 15 ডিসেম্বর 2002 খ্রিস্টাব্দে গ্যাজেট প্রকাশ করেন, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় শাখা 10 স্মারক নং ভূমহুদশা 10 ঢাকা 59/201 তারিখ 29 আগস্ট 2002 খ্রিস্টাব্দ চেয়ারম্যান জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকে অবহিত করেন মন্ত্রণালয়। এ প্রতিবেদকে শাহজাহান জানায়, আমাদের অভিযোগ ও কাগজপত্র যাচাই বাছাই না করে টেন্ডার ড্র করায় তা বাতিল করার জন্য আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করি, যার নং 700/2024 চলমান রয়েছে। শাহজাহান জানায়, আমি নতুন বরাদ্দপত্র বাতিল চেয়ে বিগত 18 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ আবেদন করলে আবেদনটি চেয়ারম্যান মেম্বার সদস্য ভূমি হয়ে উপপরিচালক 2 হয়ে হিসাব সহকারী মোহাম্মদ রিয়াজের নিকট রয়েছে 23 ফেব্রুয়ারি 2026 পর থেকে। এই প্রতিবেদক অফিসে গিয়ে অফিস সহকারী রিয়াজের কাছে জানতে চায়, এখনও অভিযোগটি আপনার কাছে কেন? সে জানে এগুলো টেন্ডার হয়েছে, কাজের কোনো ফাইল নেই। অথচ অনুসন্ধানে দেখা যায় ফাইলটি 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দ পরেও আইন কর্মকর্তার সহকারী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নিকট ছিল।
সিদ্দিকুর রহমানের নিকট এই প্রতিবেদক জানতে চাইলে ফাইলের বিষয়ে তিনি জানায় কোনো প্রকার নোট ছাড়াই জরুরি তলব করে ফাইলটি চেয়ারম্যান স্যার নিয়ে গেছেন। তবে কেন দায়িত্বরত হিসাব সহকারী রিয়াজ ফাইল পাচ্ছে না বা কোনো কাজ করছেন না, নাকি ওই সিন্ডিকেটের সদস্য প্রশ্ন থেকে যায়। টেন্ডার বিজ্ঞপ্তির 32টি প্লটের মধ্যে বেশ কিছু প্লট মালিক জানায় তাদের প্লটের সরকার বরাদ্দ পত্র বাস্তব দখল বিমোচন পত্র দিলেও কিভাবে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হুরায়রা বাণিজ্যিক প্লট দেখিয়ে টেন্ডার দিলেন জানিয়ে তারা মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করে এবং কিছু অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেন। অনুসন্ধানে আরও জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে প্লট নং 4/1 খণ্ড জমি হিসেবে পার্শ্ববর্তী প্লট মালিক পাওয়ার কথা থাকলেও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে আইন কর্মকর্তার সিন্ডিকেটে অন্যকে 3.06 কাঠা প্লটকে খণ্ড জমি হিসেবে বরাদ্দ দিয়ে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব সম্পদ হারায় এবং 3.06 কাঠা খণ্ড জমি বরাদ্দ দেওয়ার এখতিয়ার বহির্ভূত, যা ভূমি বরাদ্দ কমিটির সিদ্ধান্ত ক্রমিক নং 15-এর স্থানে ঘষামাজা করে দেখানো হয়েছে। 1 এবং 2 এবং মিরপুর সেকশন 2 ব্লক ডি প্লট নং 10 সরকারি 2.50 কাঠা জমিকে জবরদখল করে 10 তলা ভবন নির্মাণ করলে তা খালি পলট দেখিয়ে নির্মাণ প্রতিষ্ঠানকে খণ্ড জমি বরাদ্দের কার্যক্রম প্রায় শেষের পথে। 10 তলা ভবনকে খালি প্লট দেখে খণ্ড জমি বরাদ্দ দেওয়া যেতে পারে মর্মে আইন কর্মকর্তার মতামতের ভিত্তিতে বোর্ড সভায় সকলের সম্মতিতে দিতে পারেন প্রায় কোটি টাকার ঘুষের বিনিময়ে। এছাড়া সেকশন 2 ব্লক ডি রোড নং 2 প্লট নং 9 এই প্লটটি 4.75 কাঠা গ্রুপ ভিত্তিক আবাসিক প্লটকে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে পুনর্বাসন প্লট দেখে একটি ভূমিদস্যু চক্রের হাতে তুলে দেওয়ার অভিযোগ পায় সিন্ডিকেটের বিরুদ্ধে। আরও জানতে পারে, মিরপুর সেকশন 2 পুনর্বাসন প্লটের উপরে মহামান্য হাইকোর্টের স্থগিত আদেশ থাকা অবস্থায় মহামান্য আদালতের আদেশ না মেনে চেয়ারম্যান ও আইন কর্মকর্তা 4.75 কাঠা ভূমি গ্রুপ ভিত্তিক আবাসিক প্লটের লিজ দলিল ও বিক্রি অনুমতি দেয় কয়েক কোটি টাকার বিনিময়ে। এই প্রতিবেদককে একাধিক ভুক্তভোগী জানায়, চেয়ারম্যান ও আইন কর্মকর্তা টাকা ছাড়া কোনো ফাইলের স্বাক্ষর করেন না এবং 7-8 মাস ধরে তাদের টেবিলে ফাইল পড়ে রয়েছে সাধারণ সেবাগ্রহীদের। এই কাজগুলো 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দ পর থেকেই করতে সক্ষম হয়েছে, কারণ অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকার সুযোগে এই ধরনের কর্মকাণ্ড করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা এই সিন্ডিকেটে। পরবর্তীতে পূর্ণাঙ্গ দায়িত্বপ্রাপ্ত হন চেয়ারম্যান জাতীয় গৃহায়নের কর্তৃপক্ষ।